থেকে দিল্লিতে সংসদে শুরু বিশেষ অধিবেশন শুরুর আগে রাষ্ট্রপতি ভবনে প্রোটেম স্পিকারের শপথ। প্রোটেম স্পিকার হিসেবে শপথ নেবেন ওড়িশার সাংসদ ভর্তৃহরি মেহতাব। এদিন লোকসভায় সাংসদরা শপথ নেবেন। আগামীকাল এ রাজ্যের সাংসদদের শপথ গ্রহণ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রীর থেকে আরো একবার বিস্তারিতভাবে জানতে চাইব কি কি কর্মসূচি থাকছে সংসদ ভবনে। দেখো, 8 দিনের এই লোকসভা অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে এবং চলবে 3রা জুলাই পর্যন্ত। ঘটনাক্রম ভাবে ভাগ করা হচ্ছে আজকের লিস্ট অফ বিজনেস যেখান থেকে শুরু হচ্ছে। যেমনটা তুমি বললে যে প্রথম স্পিকার তিনি প্রথমে শপথ গ্রহণ করবেন এবং এই প্রথম স্পিকার তিনি বাকি সাংসদদেরকে শপথ গ্রহণ করাবেন এবং সেই প্রক্রিয়া শুরু হবে সকাল 11টা থেকে। অর্থাৎ একবারে যখন প্রথম স্পিকার তিনি রাষ্ট্রপতির কাছে গিয়ে 10টার সময় শপথ গ্রহণ করবেন এবং তারপরে তিনি এসে অন্যান্য যারা সাংসদরা রয়েছেন বা সমস্ত সাংসদদের তিনি শপথ গ্রহণ করাবেন। সাধারণভাবে প্রোটেম স্পিকারের সঙ্গে সহযোগী কিছু স্পিকাররা থাকেন যারাও শপথ গ্রহণের কাজটা কমপ্লিট করেন, কারণ 543 জন সাংসদ রয়েছেন, তাদের প্রত্যেকের শপথ গ্রহণের পর্ব রয়েছে। যদিও ইন্ডিয়া ব্লকের যারা সাংসদরা রয়েছেন, এমনকি তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়ও, তারা প্রত্যেকেই কিন্তু প্রোটেম স্পিকারকে যেভাবে বাছাই করা হয়েছে তার বিরোধিতা করছেন এবং সেই কারণে তারা স্পিকারের সহযোগী হিসেবে তারা থাকবেন না, এমনটাই এখনো পর্যন্ত ইন্ডিয়া ব্লকের তরফ থেকে জানানো হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও সুদীপ বন্দ্যোপাধ্যায় এটা স্পষ্ট করে দিয়েছেন। আজকে 11টার পর থেকে শপথ গ্রহণ শুরু হবে। তার মধ্যে একেবারে শুরুতেই নরেন্দ্র মোদী তিনি সাংসদ হিসেবে তিনি শপথ গ্রহণ করবেন এবং তার সঙ্গে সঙ্গে যে 26 জন ক্যাবিনেট মিনিস্টাররা রয়েছেন তারা শপথ নেবেন। আগামীকাল রাজ্যের যারা সাংসদরা রয়েছেন তারা শপথ নেবেন। তারপরে তুমি আমাদের সঙ্গে থাকো, এমনিতেও এইদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আজ থেকে শুরু এই সংসদের অধিবেশন এবং অধিবেশন শুরুর ঠিক আগের দিন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তিনি সাক্ষাৎ করলেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মৈত্রীর কাছে আরো একবার যাব। মৈত্রী, ঠিক অধিবেশন শুরুর আগের দিনের এই সাক্ষাৎ শুধুমাত্রই কি সৌজন্য সাক্ষাৎ নাকি অন্য কিছু আলোচনা হয়েছে এই সাক্ষাতে? দেখো, এই সাক্ষাৎ কিরেন রিজিজুর তরফ থেকে এটা বলা হয়েছিল যে সমস্ত যারা সিনিয়র পার্লামেন্টেরিয়ানরা রয়েছেন এবং বিশেষত বিভিন্ন লোকসভার নেতারা রয়েছেন, পার্লামেন্টারি লিডার্স যারা রয়েছেন তাদের সঙ্গে তিনি দেখা করতে গেছেন। তবে কোথাও একটা কি প্রোটেম স্পিকার নিয়ে যে বিরোধিতার পরিস্থিতি তৈরি হয়েছে এবং যেখানে প্রোটেম স্পিকারকে সহযোগিতা করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন ইন্ডিয়া ব্লক সহ এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়ে আলোচনা করা হয় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পুনরায় বিবেচনা করার জন্য অনুরোধ জানিয়েছেন কিরেন রিজিজু, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যদিও এই বৈঠক শেষে অর্থাৎ এই সৌজন্য সাক্ষাতের পরে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি আবারও স্পষ্ট করে দিয়েছেন যে যেহেতু এটা তার দলের সুপ্রিমোর এটা সিদ্ধান্ত, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে কোনোভাবেই ইন্ডিয়া ব্লক বিরোধী কোনো সিদ্ধান্ত বা কোনো পদক্ষেপ তারা করবেন না এবং সেই কারণে স্পিকারের সহযোগী হিসেবে অর্থাৎ প্রোটেম স্পিকারের সহযোগী হিসেবে তিনি থাকবেন না। যদিও তাকে নমিনেট করা হয়েছিল কিন্তু তিনি দলের মতামত মেনেই তিনি সেটা জানিয়ে দিয়েছেন যে তিনি প্রোটেম স্পিকার হিসেবে থাকবেন না। বেশ, প্রোটেম স্পিকারের জটিলতাটা আরো তৎপরতার সঙ্গে দক্ষতার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিলে হয়তো মিটে যাওয়া সম্ভবপর ছিল, কিন্তু এই মুহূর্তে একটু জটিলতা এসেছে, কোনো সন্দেহ নেই। প্রোটেম স্পিকার সংক্রান্ত যে বিষয়টি আজকে যেখানে দাঁড়িয়ে আছে আমাদেরকে হয়তো এই পরিস্থিতির বাইরেই থাকতে হবে। না, আমার পক্ষে বসা সম্ভব না, কারণ দলের নির্দেশই আমার কাছে শেষ কথা। দল চাইছে না এই মুহূর্তে যে অবস্থার সৃষ্টি হয়েছে তাতে ইন্ডিয়া অ্যালায়েন্স কোনোভাবে অসুবিধার মুখোমুখি হোক, তাদের মধ্যে যে একটা ঐক্যবদ্ধ উদ্যোগ এসছে সেটা ক্ষতিগ্রস্ত হোক, সুতরাং আমি কালকে যাচ্ছি না। It's always great time spending and learning from him, and we look forward to cooperate. Of course, politically there may be differences on certain issues, but functioning of the House is the responsibility of all the honourable members. So we will really work together with proper coordination, and I look forward to get proper guidance and also cooperation from Sudeep Da. And of course, Mamta Didi is a very known leader of our country. We will
start discussion now. There's nothing called any kind of deadlock because there's no any formal proposal or any efforts yet. আর আজ থেকে সংসদে শুরু বিশেষ অধিবেশন। প্রথম থেকেই বিরোধীদের টার্গেট বিজেপি। অধিবেশন শুরুর আগেই আজ বিরোধীদের বিক্ষোভ কর্মসূচি। পুরনো সংসদ ভবন চত্বরে গান্ধী মূর্তির সামনে প্রতিবাদ কর্মসূচি বিরোধীদের। মৈত্রীর কাছে যাব আরো একবার। মৈত্রী, এই বিরোধীদের যে প্রতিবাদ কর্মসূচি যেটা রয়েছে আজকে, সেই প্রতিবাদ কর্মসূচিতে মূলত কোন কোন ইস্যুকে সামনে রেখে তারা এই প্রতিবাদ কর্মসূচিকে সংগঠিত করবেন? দেখো সানিক, একেবারেই এনডিএ সরকারের যে লোকসভা, সেই প্রথম লোকসভা সেশন সেটা শুরু হওয়ার আগেই কিন্তু বিরোধীরা তারা যে তাদের ঐক্য রয়েছে এবং বর্তমানে দেশের যে বিভিন্ন ইস্যুগুলি রয়েছে সেগুলো নিয়ে তারা তাদের অবস্থান স্পষ্ট করবেন এবং একেবারে শুরুটাই তারা করতে চান তাদের প্রতিবাদ দিয়ে। ফলে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে প্রোটেম স্পিকারের বাছাই পর্ব নিয়ে যে উষ্মা ছিল কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দলের, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দলের, সেই বিষয়টি যেরকম থাকবে তার সঙ্গে সঙ্গে কিন্তু নিট এবং নেট কেলেঙ্কারি নিয়ে যে পরিস্থিতি চলছে তা নিয়েও বিক্ষোভ দেখাবেন তারা, বা তাদের প্রতিবাদের কথা তারা তুলে ধরবেন। এবং এখনো পর্যন্ত আমরা যেটা জানছি যে হাতে কনস্টিটিউশন বা কনস্টিটিউশনের প্রতিলিপি তারা হাতে নিয়েই গান্ধী মূর্তির নিচে দাঁড়িয়ে তারা নিজেদের যে প্রোটেস্ট আছেন সেটা তারা করবেন এবং তারপরে সংসদ ভবনে তারা যাবেন না এবং সেখান থেকে তারা বেরিয়ে আসবেন এবং পরে যখন প্রত্যেকের শপথ গ্রহণ হবে সেই সময় ইন্ডিয়া ব্লকের সদস্যরা তারা সংসদ ভবনে প্রবেশ করবেন। এখনো পর্যন্ত সেটাই জানা যাচ্ছে বিরোধীদের স্ট্র্যাটেজি। বেশ, আর এই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজাও কিন্তু তুঙ্গে। এটা মনে করছেন কেন যে একতরফা বিরোধীরা কথা বলবে আর আমরা চুপ করে বসে থাকবো? এটা মনে করার কোনো কারণ নেই যে ভোট পরবর্তী হিংসার যা তৃণমূল কংগ্রেস চালাচ্ছে, যে নিরবিচ্ছিন্ন অত্যাচার চলেছে, সে শুধু লোকসভায় নয় রাজ্যসভাতেও উঠবে, ঝড় উঠবে। অভিশপ্ত এই এনডিএ সরকার, কারণ নিট, নেট, ট্রেন দুর্ঘটনা, শিক্ষা দুর্নীতি এবং চারিপার্শ্বে সবকিছু মিলিয়ে যে ঘটনা সামনে এসছে, মোদিকে তার জবাব দিতে হবে। বিজেপি কি গলার স্বর চড়াবে? তাদের উত্তর দেওয়ার পালা এবার। সারা ভারত উত্তর চাইবে, দুর্নীতির উত্তর,